আমরা এসেছিলাম বগুড়া ৭ গাবতলী এবং শাহজাহানপুর এলাকায় দেশমাতা বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন দল থেকে সেটা ঘোষণা দেওয়া হয়েছে। তার মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করেছি। এখন এটা কেন্দ্রের সঙ্গে আলোচনা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা অন্তে এটা আমরা কোথায় জমা দিব, এটা তো সময় মধ্যে জমা দিতে হবে 29 তারিখের ভিতরে। আপনারা জানেন আমরা সেটি জমা দেওয়ার সময় এবং ক্ষণ জায়গা আপনাদেরকে আগে ভাগে আমরা জানিয়ে দেবো। বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুরের দেশের এবং খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়কারী সাবেক এমপি হেলালুদ্দিন লালু ভাই, উনি কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। ওনার নেতৃত্বেই আমরা এখানে দেশের নেত্রী এবং খালেদা জিয়ার আগামী যে নির্বাচন 26-এর 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনের মনোনয়ন ফর্ম এখান থেকে সংগ্রহ করব। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বা জেনেছেন যে ইতিমধ্যেই আমরা আমাদের যে নির্বাচনী প্রধান সমন্বয়কারী হেলালুদ্দিন লালু ভাই তার নেতৃত্বে ইতিমধ্যেই আমাদের দুটি থানায় বিভিন্ন ইউনিয়ন কমিটি, বিভিন্ন নির্বাচন পরিচালনা কমিটি, বিভিন্ন কেন্দ্র কমিটি ইতিমধ্যেই গঠন হয়েছে এবং সেই গঠনের মাধ্যমে ইতিমধ্যেই আমাদের প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ চলছে। যেহেতু এখন মানে তফসিল ঘোষণা হয়েছে, তো এখন আচরণবিধির কারণেই আমরা মানে মিছিল মিটিং বন্ধ রেখেছি, কিন্তু আমাদের যে কার্যক্রম সেগুলো আমাদের অব্যাহত রয়েছে। আগামী 29 তারিখ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়। আশা করি ওনারা এই সময়ের মধ্যে এগুলা দাখিল করবেন। জন্য আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে প্রতিটি সেন্টারে, প্রতিটি উপজেলাতে। তারা তাদের কার্যক্রম রেগুলার চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের জেলা প্রশাসনের ওয়েবসাইট সহ আমাদের ফেসবুক আইডি এবং অন্যান্য তথ্য অফিসের মাধ্যমে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে আমরা সকলকে সচেতন করছি এবং আচরণবিধি যারা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আমরা রেগুলার অ্যাক্টিভিটি পরিচালনা করছি। ইতিমধ্যে যত ব্যানার ফেস্টুন বিলবোর্ড ছিল সেগুলো আমরা সম্পূর্ণভাবে অপসারণ করেছি।